সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফায়েত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। কাল থেকে শুরু হচ্ছে নারী দলের সিরিজ, প্রতিপক্ষ আয়ারল্যান্ড। মিরপুর স্টেডিয়ামে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে সকাল 10টায়। আইসিসি নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ সিরিজ এটি। আগামী বছরের বিশ্বকাপে সরাসরি খেলতে এই সিরিজের সবগুলো ম্যাচ জিততে হবে টাইগ্রেসদের। সেই চেষ্টার কথাই বলেছেন অধিনায়ক নিগার সুলতানা। হোম অফ ক্রিকেটে পুরো দমে চলছে সংস্কার কাজ। এর মধ্যেই হবে নারী দলের ওয়ানডে সিরিজ। তার আগে ট্রফি সামনে হাস্যোজ্জ্বল দুই অধিনায়ক। নিগার সুলতানার কাছে ট্রফির চেয়েও আরাধ্য বিশ্বকাপ নিশ্চিত করা। সেজন্য আইরিশদের প্রত্যেকটা ম্যাচ হারাতে হবে, কেননা অধিনায়ক ভালো করেই জানেন ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে গিয়ে হারানো কতটা কঠিন। অপোনেন্টকে আসলে লাইটলি নেওয়ার কোনো অবকাশ নেই আমাদের। আর কারণ হচ্ছে যেহেতু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এই সিরিজটা, বিকজ অফ উই হ্যাভ টু গ্র্যাব 6 পয়েন্টস। যেহেতু ওরা আমাদের থেকেও র্যাঙ্কে নিচে, যদি আমরা তাদেরকে যদি ডমিনেট করে না খেলতে পারি, তাহলে আমরা বড় টিমের এগেন্স্টে কীভাবে চোখে চোখ রেখে লড়াই করবো। তবে পুরুষদের মতো নারীদেরও চিন্তার কারণ ব্যাটিং। ফিল্ডিংয়ের দুর্বলতাও ভোগাচ্ছে। তারপরও দলটার উপর বিশ্বাস রাখতে বললেন নিগার। এই ফরম্যাটটাতে বলবো যে আমাদের যে ব্যাটারগুলো আছে হয়তো একটু সময় নিয়ে ব্যাটিং করলে, যেহেতু ব্যাটিংটাই বেশি প্রবলেম দেখা যায়, সো এখানে তো সময় নিলে কোনো এত বেশি প্রবলেম নেই। এবং লম্বা সময় পরে ওয়ানডে খেলা এবং হোম কন্ডিশন, আমি মনে করি যে আমাদের ওয়ানডে যে প্লেয়ারগুলো বেসিক্যালি যারা রান করে আসে কনসিস্টেন্ট, তারা খুব ভালো করেছে সেই সব ম্যাচগুলোতে। সো আমি কনফিডেন্ট টিম নিই। আগের 6 ম্যাচের 3টাতে জয় বাংলাদেশের, একটা জিতেছিল আইরিশরা। তবে সম্প্রতি ইংল্যান্ডকে ওয়ানডে ও টি-20তে হারিয়ে আত্মবিশ্বাসী আয়ারল্যান্ড। আগে খুব একটা ভালো ক্রিকেট খেলতে পারিনি, তবে এখন আমরা অনেক আত্মবিশ্বাসী। বাংলাদেশের সাথেও সাম্প্রতিক ধারাবাহিকতা ধরে রাখতে চাই। বাংলাদেশের নারী ক্রিকেটের আয়োজন দেখে অভিভূত আইরিশ ক্যাপ্টেন। সংবাদ সম্মেলনে এত ক্যামেরাও দেখেননি কখনো। এখন মাঠের লড়াইয়ে রোমাঞ্চের অপেক্ষা। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। কেন বাংলাদেশি ক্রিকেটাররা উপেক্ষিত আইপিএল মেগা নিলামে? উত্তরের খোঁজে পুরো দেশ। কেউ দেখছেন প্রতিবেশী ভারতের সাথে সাম্প্রতিক দূরত্ব, কারো চোখে ক্রিকেটারদের বর্তমান পারফরমেন্স, আর তার সঙ্গে আছে দেশের আন্তর্জাতিক ব্যস্ততায় পুরো টুর্নামেন্ট জুড়ে বিসিবির অনুমতি না দেয়া। শেষ কবে বাংলাদেশিদের ছাড়া হয়েছে আইপিএল? খুঁজতে গেলে ফিরতে হবে 14 বছর পেছনে। সব শেষ 2010 সালে। 10 ফ্র্যাঞ্চাইজি মিলে মেগা নিলামে 182 জন খেলোয়াড় কিনতে খরচ করলো 920 কোটি রুপি। অথচ 30 লাখ থেকে 2 কোটি রুপির 12 বাংলাদেশির কেউই দল পেল না। আইপিএলের সাথে যার সম্পর্কটা সবচেয়ে বেশি, সেই সাকিব আল হাসানের নামই ওঠেনি নিলামে। মুস্তাফিজ ও রিশাদের নাম উঠেছিল, আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। আইপিএলে কেন উপেক্ষিত বাংলাদেশি ক্রিকেটাররা? ইতিহাস ঘাটলে দেখা যায় সাকিব মুস্তাফিজ ছাড়া বাকিদের অভিজ্ঞতা মোটেও ভালো না। খেলতে গিয়ে অপর্যাপ্ত সুযোগ কিংবা ম্যাচের পর ম্যাচ সাইড বেঞ্চে বসে থাকা টাইগার ক্রিকেটারদের নিয়মিত ঘটনা। মোহাম্মদ আশরাফুল, মাশরাফি, আব্দুর রাজ্জাক, তামিম ইকবাল কিংবা গত আসরে লিটন দাস, সবার গল্প এক। আবার যখন সুযোগ পেয়েছেন তখন নামের প্রতি সুবিচার করতে পারেননি। কলকাতার হয়ে এক ম্যাচে শেষ ওভারে 26 রান দিয়ে মাশরাফির ডোবানো কিংবা আশরাফুলের 10 বলে 2 রান করা তারই উদাহরণ। তবে মোস্তাফিজ আর সাকিবের ব্যাপারটা আলাদা। গেল আসরে 9 ম্যাচে 14 উইকেট নিয়েছেন মোস্তাফিজ। মহেন্দ্র সিং ধোনির সাথে বোঝাপড়াটাও প্রকাশ পেয়েছে প্রায় প্রতি ম্যাচে। অন্যদিকে সর্বোচ্চ 9 আসরে অংশ নেওয়া সাকিব নিঃসন্দেহে কলকাতা নাইট রাইডার্স ও আইপিএলের বড় বিজ্ঞাপন। তবুও এই দুই ক্রিকেটারের দল না পাওয়ায় হতাশ বাংলাদেশিরা। তো বাংলাদেশ টিমের এখানে ওইভাবে চিন্তা তারা করেই না যে বাংলাদেশ টিমের একটা প্লেয়ারকে নিতে হবে, কোটা হিসেবে হোক বা যেভাবে হোক। এগুলো কিন্তু আসলে যায় না, প্রফেশনাল লাইফে যায় না। পারফরমেন্স তারা মনে করছে নাই, এই জন্য তারা হয়তো অকশনে এখনো সুযোগ পায় নাই। তাদের চোখে ক্রিকেটই হচ্ছে রাজনৈতিক কারণটাই বড়। নানা ইস্যুতে ভারত বাংলাদেশ সম্পর্ক সাম্প্রতিক সময়ে শীতল। ভারত সফরে বাংলাদেশের ম্যাচ বয়কটের ডাক দিয়েছিল ভারতের কট্টরপন্থী হিন্দু সংগঠন হিন্দু মহাসভা। তাই বাংলাদেশি ক্রিকেটার নিলে ফ্র্যাঞ্চাইজির ওপর নেতিবাচক প্রভাবের ঝুঁকিও ছিল। আবার বিসিবির অসহযোগিতাও এড়িয়ে যাবার সুযোগ নেই। আইপিএলের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সূচি প্রায় সময়ই সাংঘর্ষিক। পুরো মৌসুমের জন্য অনাপত্তিপত্র দিতে চায় না বোর্ড। তাসকিন আহমেদ 2 বার দল পেয়েও বিসিবির বাধার কারণে আইপিএল খেলতে পারেননি। আর এবার তো দলই পেলেন না কেউ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের শীর্ষ টুর্নামেন্ট থেকে ছেদ পড়ল বাংলাদেশের। রিফাত হোসেন, চ্যানেল 24। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে 29 নভেম্বর বোর্ড সভা ডেকেছে আইসিসি। ক্রিকইনফো বলছে সভাটি হবে ভার্চুয়াল, যেখানে ভোটাভুটির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি।
12 পূর্ণ সদস্য দেশের প্রতিনিধি, সহযোগী দেশ থেকে 3 জন, একজন স্বাধীন পরিচালক, আইসিসি চেয়ারম্যান ও সিইও অংশ নেবেন বোর্ড সভায়। ভারতের পাকিস্তান সফর না করার ঘোষণায় 3 মাস আগেও নিশ্চিত নয় টুর্নামেন্টের ভাগ্য। নিজেদের দেশে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে অনড় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। 29 তারিখের সভা থেকে হাইব্রিড মডেলের ঘোষণা আসার সম্ভাবনা বেশি। ফুটবলারদের পারিশ্রমিক মেলেনি। কেউ উপহার দিয়েছে বুট, কেউ ট্রাউজার, কেউ দিয়েছে আবাসন আর অনুশীলনের সুযোগ। এভাবেই চলছে চট্টগ্রাম আবাহনীর প্রিমিয়ার লিগ প্রস্তুতি। এসব নিয়ে আক্ষেপ নেই ফুটবলারদের, বরং কঠিন পরিস্থিতিতে খেলার সুযোগটাই মুখ্য। এদিকে গত মৌসুমের পঞ্চম দল ফর্টিস এফসি এবার হুঙ্কার দিয়েছে লিগ এবং ফেডারেশন কাপ শিরোপা জেতার। এবারের মৌসুমে সবার চেয়ে আলাদা চট্টগ্রাম আবাহনী। শেষ মুহূর্তে খেলার সিদ্ধান্ত, দল গড়েও স্বস্তি নেই। পুরোনো পৃষ্ঠপোষকরা মুখ ফিরিয়ে নিয়েছেন। ব্যক্তি প্রতিষ্ঠানের ছোট ছোট অনুদানে চলছে প্রিমিয়ার লিগের প্রস্তুতি। পারিশ্রমিক ও বকেয়া ফুটবলারদের। না, এখনো পর্যন্ত আমরা কোনো পেমেন্ট করতে পারি নাই। খেলোয়াড়রা এটা নেগেটিভলি নেয় নাই, ওরা পজিটিভলি নিয়েছে। টিমের অবস্থা দেখতেছে, বুঝতে পারতেছে। একটা ক্লাব চালাতে গিয়ে প্রত্যেক দিন কিন্তু একটা খরচ রয়েছে। সো ওইটা আমরা কিছুটা অ্যারেঞ্জ করেছি ফান্ড আমরা নিজেরা দিয়ে, বাট এইটা আসলে কতদিন পর্যন্ত চালাতে পারবো সেটা এখনো কোনো ইনশিওর না। স্থায়ী পৃষ্ঠপোষক পেতে ফুটবলারদের পারফর্ম করতে হবে। দেরিতে ক্যাম্প শুরু হওয়ায় সেই পারফরমেন্স নিয়েও শঙ্কা আছে। প্রতিটা প্লেয়ারই আপনার হলো ওদিক দিয়ে আপনার হলো ফোকাস আছে, যেহেতু টাইম পেনে সব কিছু আসলে সব ভুলে যেতে হবে। এখন আমাদের হলো মাঠে পরিশ্রম করতে হবে। হয়তো আমাদের ফার্স্ট কয়েকটা ম্যাচ আমাদের আর খারাপ যাবে, 3-4টা ম্যাচ যাওয়ার পর হয়তো টিম একটা লেভেলে আসবে। তো ইন দ্য মিন টাইম যতটুকু সম্ভব ফাইট করে যাওয়ার। ক্লাবগুলোর স্বস্তি অস্বস্তির মূলে অর্থ আর পেশাদারিত্ব। ঠিক যেমন গত মৌসুমে চট্টগ্রাম আবাহনীর কিছুটা ওপরে থেকে লিগ শেষ করা ফর্টিস এফসি এবার লক্ষ্য নির্ধারণ করেছে লিগ আর ফেডারেশন কাপের শিরোপায়। ফরেন ইনক্লুডিং যারা ছিল, যারা আছে, নতুন যারা ইনক্লুডিং হয়েছে, তারা সবাই মিলে যদি আমরা কাজ করতে পারি ফর্টিস ফ্যামিলি হিসেবে, আই হোপ আমরা বেটার পজিশনে থাকতে পারবো। এখন আমাদের টিমটা ওভারঅল ভালো, আমরা লিগে ভালো কিছু করার ট্রাই করবো। ইভেন আমরা আমাদের এই টিমকে ভালো একটা রেজাল্ট দেওয়ার চেষ্টা করবো। আমাদের কোম্পানির যখন পুরো গ্রুপে যখন স্যালারি ঢুকে, আমরা তখন একসাথে ওদের স্যালারিটা দিয়ে দিই আর কি। এই জিনিসটা কন্টিনিউ রাখতেছি যেন ওদের মাইন্ডটা ফ্রেশ থাকে। বিকজ অফ এবার আমাদের টার্গেটটা উপরের দিকে যাওয়া। অবশ্যই আমরা চ্যাম্পিয়ন থেকে শুরু করে 1-2 দিনের মধ্যে একটা ফাইট দিব। ফেডারেশন কাপে যেহেতু একটা টুর্নামেন্ট, আমরা চ্যাম্পিয়ন ফাইটে দিব ইনশাল্লাহ। গত মৌসুমে 4 লিগ শেষ করা পুলিশ এফসির এবার ট্রাম্প কার্ড হতে পারেন 2 প্যারাগুইয়ান ফুটবলার। স্কোয়াড বিবেচনায় পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটিরও এবার চমক দেখানোর সুযোগ আছে, অন্তত আগের চেয়ে পয়েন্ট টেবিলের উপরে ওঠার। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। দুই দেশের 2 ক্রিকেটারকে সম্মান জানিয়ে নিউজিল্যান্ড ইংল্যান্ড টেস্ট সিরিজের নামকরণ করা হয়েছে ক্রো থর্প ট্রফি। বৃহস্পতিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শুরু হবে 3 ম্যাচের প্রথম টেস্ট। 2 কিংবদন্তি নিউজিল্যান্ডের মার্টিন ক্রো ও ইংল্যান্ডের গ্রাহাম থর্প নামকরণের সাথে ট্রফিতেও আনা হয়েছে অভিনবত্ব। 2 জনের ব্যাট দিয়ে তৈরি হয়েছে ট্রফিটি, আর সেই ব্যাট দুটিও যে সে নয়, 2 দেশের বিপক্ষে এই 2 জনের সেঞ্চুরি করা ব্যাট। 2 ক্রিকেট বোর্ড পরিবার মিলে এই ট্রফিটি তৈরিতে সহযোগিতা করেছে। ক্যান্সারের কাছে হার মেনে মার্টিন ক্রো 2016 সালে আর গ্রাহাম থর্প চলতি বছর আগস্টে মারা যান। শেষ করবে কুলে স্পোর্টস 24। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।